বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে ঢাকা বোর্ড 2025-এর রিয়ারেঞ্জটি সমাধান করব। তোমরা অবশ্যই জানো একটি রিয়ারেঞ্জে 8টি বাক্য থাকে এবং বাক্যগুলো অবশ্যই এলোমেলো আকারে থাকে। সেই বাক্যগুলোকে পুনরায় সাজিয়ে লেখাই হচ্ছে রিয়ারেঞ্জ। তো আমরা রিয়ারেঞ্জটি করার জন্য একটি কৌশল অবলম্বন করব, যা দিয়ে আমরা পরীক্ষার জন্য মনে রাখব। তো এখানে দেখো, 8টি বাক্যের জন্য 8টি সাংকেতিক চিহ্ন আছে: অতীত, ছদ্মবেশ, ক্ষুধা, খাবার চাওয়া, খাবার পাওয়া, গরম, তাড়াহুড়া, আঙ্গুল ফোড়া। অর্থাৎ এই গল্পটি মানে এইভাবে তৈরি করা হয়েছে। তো দেখো, প্রথমে অতীত বলতে বোঝানো হয়েছে ওপেনিং সেন্টেন্সে ই নাম্বার আছে। ওয়ান্স ইয়াং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স। একদা এক যুবক তাইমুর একটা প্রদেশ আক্রমণ করলো। বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স ওয়ার অল কিল্ড। কিন্তু দুঃখের বিষয় হলো তার সকল সৈনিক হত্যা করা হলো। বি নাম্বার, তখন তাইমুর কী করলো? দেন হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার। তখন সে নিজেকে একজন দরিদ্র প্রতীক হিসাবে ছদ্মবেশ ধারণ করলো। অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং। এবং সে তার জীবন রক্ষার জন্য, জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করা শুরু করলো। এরপর কি করলো? ক্ষুধা। জি নাম্বারে দেখো, ওয়ান ডে একদিন হি বিকেম ভেরি হাংরি। সে খুব ক্ষুধা পাইলো তার। অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। এবং কোনো কিছু পাইলো না খাবারের জন্য। তারপর সে খাবার পাওয়ার জন্য কি করলো? ডি নাম্বারে দেখো, হি কেম টু এ হাউস। সে একটা বাড়িতে গেল। অ্যান্ড আক্সড, জিজ্ঞাসা করলো। অ্যান্ড ওল্ড উমেন, একটা বৃদ্ধ লোকের কাছে চাইলো। টু গিভ হিম সামথিং টু ইট, তাকে কিছু খাবার দিতে। তারপর এ নাম্বারে, দ্য ওল্ড উমেন ফেল্ট পিটি ফর হিম। বৃদ্ধ মহিলা তার জন্য সহানুভূতি হইল এবং অ্যান্ড কুইকলি গেভ তাইমুর, এবং দ্রুত তাইমুরকে দিল এ ফুল ডিশ অফ ফুড, এক থালা খাবার দিল। এরপর দেখা যায় যে বৃদ্ধ মহিলা খাবারটি দিল। খাবারটি ছিল খুব গরম। এক নম্বরে, দ্য ফুড ওয়াজ ভেরি হট। খাবারটি ছিল খুব গরম। তারপর তাইমুর কী করলো? এইচ নাম্বারে দেখো, হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার। সে দ্রুত তার আঙ্গুলকে ঢুকিয়ে দিল অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশের মাঝখানে। এরপর কি ঘটলো? সি নাম্বারে দেখো, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি বার্নড হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলটি পুড়ে ফেললো। তো এইভাবে আমরা অর্থ করে এবং এই কৌশলের মাধ্যমে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই রিয়াজটি মনে রাখার জন্য আমি একটি ছবির ফ্রেম তৈরি করেছি। তোমরা চাইলে এই ফ্রেমটি দেখেও রিয়াজটি মনে রাখতে পারো। তো দেখো, প্রথম ছবিটি দ্বারা তাইমুর একটি দেশকে আক্রমণ করতে যাচ্ছে, প্রদেশকে আক্রমণ করতে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখানো হয়েছে। তারপর সে, তোমরা তো জানো অবশ্যই, তার সৈনিক মারা যাওয়ার পরে সে এই যে ছদ্মবেশ ধারণ করলো এবং ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করলো দ্বিতীয় ছবির মাধ্যমে। একদিন সে যে ক্ষুধা পাইলো, এই বিষয়টা এই ছবির মধ্যে দিয়ে দেখানো হলো 3 নাম্বার। 4 নাম্বার, সে খাবার পাওয়ার জন্য একটা বাড়িতে গিয়েছিল, সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। 5 নম্বরে, একজন মহিলা তার প্রতি দয়া করে তাকে খাবার দিল, এই দৃশ্যটা দেখানো হয়েছে। 5 নম্বরে, তার খাবারের যে গরম ছিল সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। 7 নম্বরে, তাইমুর তখন দ্রুত খাবার খাওয়ার জন্য আঙ্গুল তার এই খাবারের মধ্যে ঢুকিয়ে দিল, সেই বিষয়টা 7 নম্বর ছবির মাধ্যমে দেখা হয়েছে। এবং 8 নম্বরের মধ্যে দিয়ে তার যে আঙ্গুল পুড়ে গেল সেই দৃশ্যটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে ছবির মাধ্যমেও রিয়াজটি সম্পন্ন করতে পারো। এরপর আমরা তোমাদের এই রিয়াজটির মধ্য থেকে গুরুত্বপূর্ণ 10টি শব্দ বাংলা উচ্চারণ সহ অর্থ লিখে দিয়েছি। দেখো, অ্যাটাকড অর্থাৎ আক্রমণ করেছিল, প্রভিন্স প্রদেশ, ডিসগাইজড ছদ্মবেশ ধারণ করা, ট্রাভেলার ভ্রমণকারী, বেগিং ভিক্ষা করা, হাংরি ক্ষুধার্ত, ফিটি দয়া বা করুণা, কুইকলি দ্রুত, হারিডলি তাড়াহুড়া করে, বার্নড অর্থ পুড়ে যাওয়া। দেখো, এখন আমি পুরো রিয়ারেঞ্জটিকে সাজিয়ে তোমাদের জন্য বাংলা উচ্চারণ সহ অর্থ লিখে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটিকে পিউজ করে এই বাংলা অর্থ লিখে নিতে পারো এবং অর্থ পড়ে নিতে পারো। সবাইকে ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।